হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কালকে রাতে তো ব্লগটা শেষ করলাম, দেখেছো আমরা পেহেলগামে এসেছি। এটা বাইরের ভিউ আমাদের রুম থেকে। তো এখন আমরা চন্দনবাড়ি, আরু ভ্যালি আর বেতাব ভ্যালি দেখার জন্য যে সবাই রেডি হয়ে গেছে। যে পাপা বুট পড়ছে, ওদিকে রিয়া আছে, আর এই যে বাবান গেম খেলছে। ঘরের অবস্থা খুব খারাপ, সবকিছু একদম মেসি হয়ে রয়েছে। নিজেকে একটু দেখা হয়ে গেল, ভিডিও হয়ে গেল, কারণ ঘরে দুর্ভাগ্যবশত সব ভালো কিন্তু আয়না নেই, ওইটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, চলো। দেখেছো তোমরা এর ব্লগে, আমার আগের ব্লগে দেখেছো এই চন্দনবাড়ি আরু ভ্যালির সব ভিডিও। তো আজকে আবার এবার আমরা কি করি না করি, কিরকম ভাবে কি করি না করি, কেমন ভাবে কি ঘুরি, কোথায় কোথায় যাই, বা কি নতুন কিছু আছে বা কি নতুন কিছু আমরা করছি, সমস্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য দেখতে হবে এবং সঙ্গে থাকতে হবে। চলো, দেখা হচ্ছে আবার বেরিয়ে। টাটা। আমরা বেরিয়ে পড়েছি, এখন গাড়িতে রয়েছি, এখন যাচ্ছি। বাইরের ভিউটা আর ওয়েদারটা দারুণ, না ঠান্ডা না খুব গরম, মানে গরম তো নেই আর খুব ঠান্ডাও নেই। তো দুর্দান্ত লাগছে এই হাওয়াটা। এই যে বাবা আর বাপ্পা এখানে বসে রয়েছে। তো চলো, আবার প্রথমে যাচ্ছি আমরা আরু ভ্যালিতে। তো তোমাদের সাথে গিয়ে আবার আরু ভ্যালিতে দেখা হচ্ছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কাশ্মীরকে সত্যি জান্নাত বলা হয়, তার কারণ তোমরা আমার ভিডিওতে কিছুটা দেখতে পারবে আজকে, আর যদি সামনাসামনি এসে দেখো তাহলে তো পুরোটাই তোমাদের কাছে এক্সপ্লোর হয়ে যাবে। তো আমরা যে গাড়িটায় আছি, আর আমাদের বন্ধুরা কিন্তু আমাদের এই সামনের গাড়িটাই আছে। বলে দিই দুটো গাড়িতে থাকার কারণ, আমরা জম্মু থেকে যে গাড়িটা করে পেহেলগাম এসেছিলাম সেই গাড়িটার কোনো পারমিশন নেই কিন্তু ওপরে ওঠার, মানে আরু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালিতে যাওয়ার কোনো পারমিশন নেই। রাস্তা ছোট হওয়ার কারণে ওখানে বড় গাড়ি ওঠে না, ছোট গাড়ি নিয়েই উঠতে হবে। আর জম্মুর গাড়ির কোনো পারমিশন থাকে না। তো ওই গাড়িটা আমাদের লাদাখ পর্যন্ত মানে পৌঁছে দেবে ঠিকই, কিন্তু এই স্পটগুলো ঘোরাতে পারবে না। তো হোটেলে বলাতে হোটেল থেকে আমাদের গাড়ি বুক করে দেওয়া হয় দুটো। তো সেই গাড়ি করে আমরা চলে এসেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আরু ভ্যালিতে পৌঁছে গেছি। আরু ভ্যালির সৌন্দর্য তোমরা আমার চ্যানেলে আগেও দেখেছো, আবার আমি নতুন করে দেখাচ্ছি, দেখো। কিন্তু আগেরবার আমরা যখন এসেছিলাম যতটা ঠান্ডা ছিল, এবার কিন্তু একদমই ঠান্ডা ছিল না। মাত্র 1-1.5 মাসের ডিফারেন্সে আমরা 1 বছর পরে আর কি গিয়েছি, তাও কিন্তু অতটা ঠান্ডা ছিল না তুলনামূলক। এবার কিন্তু সব জায়গাতে গরমটা একটু বেশি পড়েছে, ওখানকার লোকাল লোকদের কাছ থেকে এটা আমরা জানতে পেরেছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি এখন চন্দনবাড়ির দিকে। তো চন্দনবাড়ি গিয়ে ওখানকার ভিউ তোমাদের দেখাবার, যে ভিউ পয়েন্টগুলো আমরা ঘুরবো সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চন্দনবাড়িতে চলে এসেছি। এখানে কিন্তু খুব ভালো গরম ছিল, একদমই ঠান্ডা ছিল না। মানে আমি যে হাইনেকটা পরে রয়েছি, আমার কিন্তু পরেও মানে বেশ ভালো গরম করছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু পরে বেরিয়েছি এখন তার চেঞ্জ করার কোনো রাস্তা নেই। আর এখন কিন্তু অমরনাথ যাত্রার টাইম চলে আসছে সামনেই, সেই জন্য কিন্তু মানে চারিদিকে কাজও শুরু হয়ে গেছে, মানে লঙ্গরখানা টানা দেওয়া শুরু হয়ে গেছে। আর দেখো, তোমরা আমার চ্যানেলে আরু ভ্যালির কিন্তু আগেও অনেক ভিডিও দেখেছো, ওখানে কিন্তু তখন প্রচুর বরফ ছিল, আর আমরা কিন্তু অনেকটা ওপরে উঠেছিলাম। এবার উপরে একদমই উঠতে পারবো না, কারণ একটুখানি বরফ রয়েছে, আর বরফটা খুবই নোংরা, একটু পরিষ্কার নয়। আমার তো বিন্দুমাত্র ওপরে ওঠার ইচ্ছা নেই। আর তোমাদের যে রাস্তাটা এখন আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ছিল অমরনাথ যাত্রার রাস্তা। আমি তোমাদের একটু পরে আবার ভালো করে দেখাচ্ছি। এখানকার স্ট্রিট ফুড মোটামুটি যা ছিল আমি সবকটাই ট্রাই করেছি, আমার এগুলো ভালো লেগেছে। আর এই যে লোকগুলো এখান থেকে নেমে আসছে, এটা কিন্তু অমরনাথ যাওয়ার রাস্তা। আমি যেটা বললাম যে লঙ্গরখানা দেওয়া শুরু হয়ে গেছে চারিদিকে, আর কি টেন্ট বসানোও শুরু হয়ে গেছে, কারণ কিছুদিন পরে শুরু হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বেতাব ভ্যালিতে পৌঁছে গেছি। বেতাব ভ্যালির ভেতরটা তো তোমাদের দেখাবোই, তার আগে জানিয়ে দিই, আগেরবার কিন্তু আমরা বেতাব ভ্যালিটা অনেক হাই থেকে, মানে উঁচু থেকে রাস্তায় যেতে যেতে দেখেছিলাম, ভেতরে আসিনি, নামিনি। তো আমরাও এবার প্রথম দেখবো, তোমাদেরকেও দেখাবো। বেতাব ভ্যালির ভেতরটা খুবই সুন্দর, অসাধারণ ভিউ, কিন্তু এত বড় এরিয়া জুড়ে পুরোটা কিন্তু কভার করা যায়নি আমার এই ভিডিওতে। আমরা নিজেরাও পুরোটা দেখতে পাইনি, দেখতে গেলে পুরো একটা গোটা দিন লাগতো। তো আমাদের হাতে অবশ্য সময় ছিল না, আমরা যেটুকু দেখেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ভেতরের ভিউ পয়েন্টটা দেখাবো। তার আগে বলে দিই, বেতাব সিনেমার একটা গানের শুটিং হয়েছিল বলে এই জায়গাটার নাম কিন্তু বেতাব ভ্যালি। আর এটা হচ্ছে লিডার্স নদী। তো এই নদীটার আরও কাছে যাব আমরা এখান থেকে চলে যাব ডাইরেক্ট হচ্ছে আমাদের হোটেলে। ওখান থেকে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ওখানকার লোকাল মার্কেট ঘুরবো, আর লিডার্স নদীর কাছে আমরা যাব। তো তখন তো তোমাদের দেখাবো, তার আগে একটু ভিউটা দেখে নাও এখানকার।
তো তোমাদের সাথে কথা বলতে বলতে আর অনেকটা ঘোরা হয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। আমরা হোটেলে চলে এসেছি। এটা আমাদের হোটেল, যেটা কালকে একদমই আমি দেখাতে পারিনি অন্ধকারে, তো আজকে দেখিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আমরা কেউই মোটামুটি সোয়েটার পরে নেই, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন এখানকার লোকাল মার্কেট ঘুরবো আর কিছু খাওয়া দাওয়া করবো। আজকে একদমই দুপুরে ভারী খাবার কিছু খাওয়া হয়নি। তো অনেক কিছু খাবারই খেয়েছে, কিন্তু সব কটা ভিডিওর মধ্যে আর নেওয়া হয়নি। এখন আমরা সবটি নিয়ে খেতে খেতে চলে যাব হচ্ছে লিডার্স নদীর ওখানে। তো লিডার্স নদীতে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি ওখানকার ভিউটা আর লিডার্স নদীর। তো যাই হোক, সবটি খেতে খেতে আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমরা একদম লিডার্স নদীর সামনে চলে এসেছি এবং জল স্পর্শ করে দেখবো, জল কিন্তু বরফের থেকেও ঠান্ডা। এটা মানে কোথা থেকে আসছে আমি সঠিক বলতে পারবো না। এই নদীটা অনেকটা এলাকা বিস্তীর্ণ হয়ে রয়েছে আর প্রচুর জায়গায় এর কিন্তু পয়েন্ট রয়েছে নেমে নেমে দেখার জন্য। তো আমরা আমাদের হোটেলের কাছে আর কি, যে বললাম আমরা পেহেলগামে আছি, সেই মার্কেটের কাছেই একটা পয়েন্ট ছিল, সেখানেই নেমে দেখাচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা, মানে হাত কেটে নিচ্ছে এত ঠান্ডা। তো যাই হোক, আমরা এখানে খুবই এনজয় করেছি, সবাই খুব মজা করেছে, অনেক ফটো তুলেছি। তো আমার ভিডিওটা আজকে এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো।